আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? ওয়েলকাম টু দিস চ্যানেল। তো গত এপিসোডে আমরা মিনার আম্মুকে হসপিটালে ভর্তি করে দিয়ে আসছিলাম। তো আজকে ওনার হসপিটাল থেকে রিলিজ দেওয়ার কথা। বেশি কথা না বলে চলো শুরু করি। ওকে, তো আমরা কিন্তু মিনাদের উঠানে আসি। আচ্ছা, বাম দিকে যেতে হবে। তো ওই তো মিনার দাদি, ওখানে হয়তো আমাদের কোনো কাজ আছে। আমাদেরকে হয়তো বাজার থেকে মিনার দাদির জন্য সাবান কিনে আনতে হবে। তো চলো তাড়াতাড়ি বাজারে যাই, মিনার দাদির জন্য সাবান কিনে আনি। আচ্ছা, রাজু কোথায়? ওরা কি সবাই হসপিটালে নাকি? গাইস, এখনও কিন্তু ওরা হসপিটাল থেকে আসেনি। তো চলো আমরা তাড়াতাড়ি দাদির জন্য সাবান কিনে আনি। রাস্তা দিয়ে এভাবে আমাদেরকে যেতে হবে। ঠিক আছে। এই তো আমরা দোকানে পৌঁছে গিয়েছি। এই দোকান থেকে আমরা সাবান কিনবো হয়তো, হ্যাঁ। আচ্ছা গাইস, এই দোকানদারটা মিনা কার্টুনে বদমাশ থাকে না? যাই হোক, তো চলো আমরা সাবান নিয়ে তাড়াতাড়ি বাড়িতে যাই। ওইদিকে হলো এই, এটাকে। তো গাইস, এটা হলো সেই দীপু, সেই দুষ্টু ছেলেটা যে আমাদের প্রথম এপিসোডে মিনার রাজুর সাথে ঝামেলা করেছিল। তো কেউ যখন উঠছে ওর গায়ে আমাদেরকে প্রেস করতে হবে। উঠলো, প্রেস করলাম। তো এইভাবে আর কি, ও যখনই উঠবে তখনই ওর গায়ে আমাদেরকে প্রেস করতে হবে। আচ্ছা, কি দুষ্টু। তো ওকে, দীপু কিন্তু আমাদেরকে সাবান দিয়ে দিয়েছে। তো চলো তাড়াতাড়ি আমরা সাবানটা নিয়ে দাদির কাছে যাই। প্রথম এপিসোডেও কিন্তু এই দীপু আমাদের সাথে দুষ্টুমি করেছিল। মিনার রাজু মাছ ধরছিল ছিপ নিয়ে। তো এই দীপু হলো পাশের ঝোপ থেকে ঢিল ছুঁড়ে ছুঁড়ে মারছিল। তো যাই হোক, দাদি এসেছেন, দাদির কাছে আমরা সাবান দিয়ে দিয়েছি। আচ্ছা, তো আমাদের কল চেপে দিতে হবে। তো ওকে গাইস, আমাদের এখানকার কাজ কিন্তু শেষ। এগুলো কি? আচ্ছা, তো রাজু আর রাজুর আব্বু কিন্তু মৌমাছির চাক থেকে মধু সংগ্রহ করছে। আর আমাদেরকে রাজু হয়ে এখন এই মৌমাছি তাড়াতে হবে। আচ্ছা, তো এখানে মুরগিও তাড়াতে হবে আমাদেরকে। এই দেখো বাম পাশে মুরগি, এটাকে তাড়াতে হবে। এই মুরগির উপর প্রেস করে আর আহ, আচ্ছা, আর এই পাশে মৌমাছি তাড়াতে হবে। তো দুটো আমাদেরকে একসাথে করতে হবে। আর রাজুর আব্বু উপরে মৌচাক থেকে মধু সংগ্রহ করছে। ওই দেখো একটা বালতি, ওখানে মধু রাখছে। আচ্ছা, আমরা যদি ওই মইটাকে ধরে নিচে ফেলে দিই তাহলে কি হবে? না গাইস, অত দুষ্টুমি আসলে আমাদের করা ঠিক হবে না। তো আমাদের যেই কাজ দিয়েছে আমাদের সেটাই করতে হবে, একদম ভালো ছেলের মতো কাজ করতে হবে আমাদেরকে। তো আচ্ছা, আবার আমাদেরকে মৌমাছি তাড়াতে হবে। মৌমাছিগুলো বারবার আসছে। তো ওকে, মিনা আর মিঠু চলে এসেছে। আচ্ছা, তো মনে হয় মিনা আর রাজুর আম্মু হসপিটাল থেকে বাসায় চলে এসেছেন। তো চলো যে আমরা তাড়াতাড়ি দেখি। এই তো, ওনারা কিন্তু বাসায় চলে এসেছে। আর ওই দেখো মিনার আম্মুর কোলে মিনা আর রাজুর ছোট বোন, ওর নাম হয়তো রানী। আর এইদিকে মিনার রাজুর আব্বু। আচ্ছা, তো মিনার রাজুর আব্বু রানীর মুখে মধু দিতে চাচ্ছিলেন, কিন্তু ডাক্তার আপা নিষেধ করলেন। আর ডাক্তার আপা আমাদেরকে ওষুধ কিনে আনতে বললেন। তো চলো আমরা তাড়াতাড়ি যাই। তো গাইস, এটা হলো মিনার সাইকেল। এই সাইকেল চালিয়েই আমাদেরকে বাজারে যেতে হবে এবং ডাক্তার আপা যে ওষুধগুলো আনতে বলেছেন সেগুলো আমাদেরকে আনতে হবে। তো চলো গাইস, তোমরা কিন্তু দেখলে যে আমাদের দেশে একটা সাধারণত প্রচলিত নিয়ম আছে যে একদম নবজাতকের মুখে সাধারণত মধু দেয়া হয়। কিন্তু এটা আসলে ঠিক না, কারণ ওই নবজাতক আসলে এই মধু হজম করতে পারে না। তোমরা তো দেখলে যে একটু আগে মিনার রাজুর আব্বু কিন্তু মধু দিচ্ছিল মিনার রাজুর ছোট বোনের মুখে। ডাক্তার আপা নিষেধ করলেন, বললেন যে না, দেয়া যাবে না। তো গাইস, আমরা কিন্তু অনেকক্ষণ ধরে সাইকেল চালানোর পরে আমরা অবশেষে ওষুধ ঘরে চলে এসেছি আমাদের ওষুধ নেওয়ার জন্য। তো চলো তাড়াতাড়ি আমরা ওষুধ নিই। আর এখন কিন্তু মিনার রাজু খুব ব্যস্ত। শুধু মিনার রাজু না, তাদের পরিবারের সবাই অনেক ব্যস্ত, কারণ তাদের পরিবারের একজন নতুন মানুষ এসেছে। এবং অনেক সতর্ক, সবাই অনেক খুশি।
তো যাই হোক, তাড়াতাড়ি আমরা ওষুধ নিয়ে নিয়েছি এবং চলো তাড়াতাড়ি আমরা বাড়িতে যাই। আচ্ছা, তো আমরা বাড়িতে চলে এসেছি। রাজু আর মিনা সবাই অনেক খুশি। তো চলো চলো আমরা বাড়িতে যাই। ওই দেখো, মিনার আম্মু, ডাক্তার আপা, দাদি আছে। আমরা ওষুধটা দিয়ে দিলাম। আচ্ছা, তো ডাক্তার আপা বলছেন এবার আমাদেরকে পরিষ্কার কাপড় আর পানি আনতে হবে। তো চলো তাড়াতাড়ি যাই, দেখি পরিষ্কার কাপড় আর পানি কোথায় পাওয়া যায়। এই যে মিনা ব্যাগটা রাখলো। আচ্ছা, কোথায় পাবো পরিষ্কার কাপড় আর পানি? ও আচ্ছা আচ্ছা, আমাদের ডান দিকে যেতে হবে। তো চলো যাই। বাজারে যেতে হবে নাকি এবার আবার? আচ্ছা, তো চলো দেখি সাইকেলটা চালানো যায় কিনা আবার। তো আচ্ছা, আমাদের সাইকেল চালানো আপাতত দরকার নেই। ওই যে কাপড় নাড়া আছে, ওখানে আমাদেরকে যেতে হবে। এখান থেকে হয়তো আমাদেরকে কাপড় নিতে হবে। তো চলো নি। আচ্ছা, তো কাক এসে বসছে। তো কাকের উপর প্রেস করে কাককে আমাদেরকে তাড়াতে হবে এভাবে। ওকে, তো কাক বসছে, এই যে তাড়ালাম। কাক বসছে আর তাড়ালাম। তো এভাবে কাক বসতে থাকবে আর আমাদেরকে তাড়াতে হবে। তো চলো তাড়াই কাক। তো কে অনেক তাড়া খাওয়ার পর কাকগুলো হয়তো ভয় পেয়ে গিয়েছে। আমরাও আমাদের কাপড় নিয়ে নিয়েছি। তো চলো তাড়াতাড়ি আমরা যাই। আচ্ছা, তো এই কাপড় আসলে ছোট বাচ্চাটার পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য লাগবে। ওকে, তো আমাদের আজকের চ্যাপ্টার কমপ্লিটেড। তো ওকে গাইস, আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের গেমিং পরিবারের সদস্য হয়ে যাও। তো দেখা হচ্ছে সামনের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।